বাঙ্গার পাড়ের হারাং সেতুর মতোই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাবুর বাজারের হারাং সেতু। উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। শিলচর জয়ন্তিয়া সড়কে অবস্থিত বাবুর বাজারের হারাং সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। সেতুটির উপর দিয়ে প্রতিদিন শতাধিক ওভারলোডেড পণ্যবাহী লরি চলাচল করছে, যার ফলে যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ নিয়ে কি বলছেন স্থানীয়রা, চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। যে সমস্যা হলো আপনার যে বাউরবাজার, আমরা বাউরবাজার যে দলছড়া এরিয়া মানে হারাং সেতু যেটা আছে, এটা যে ব্রিজটা আছে, এই ব্রিজও যে ওভারলোড গাড়ি চলে, যে পরিমাণ ওভারলোড গাড়ি চলে, আমরা রিকোয়েস্ট করি আর ডিসি মহোদয়ের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে কইয়ার যে আপনারা একটু ফলো করেন। আমরা অস্তিত্ব হারা হয়ে গেছে, মানে আমরা যে অস্তিত্ব হারা হয়েছে। এবার বদরপুর রাস্তাও বন্ধ, এবার বাঙ্গারপাড় রাস্তাও বন্ধ, বাউরবাজারের রাস্তায় একটা ব্রিজ আছে, এটা ওভারলোড গাড়ি আইয়া যে পরিমাণ গাড়ি, আর আমরা ডল লাগে, আমরা স্কুলি বাচ্চারা বা আমরা গ্রামের যেতে মানুষ আছে যাওয়া আবার লাগে অসুবিধা, ডল লাগে যে হিসাবে জুলে। আর রাস্তা যে পরিমাণ খারাপ হয়েছে, এই রাস্তা খোয়ার মতো কিছু নাই। আমরা গড় থেকে চপ্পল খুলিয়া পার হইতে লাগে, এখনো রাস্তা ও পরিমাণ খারাপ হয়েছে। আপনারা একটু আমরা দিকে ফলো করেন, দেখুন আমরা অস্তিত্ব হারা হয়ে গেছে। আমরা মানে এই ব্রিজের লাগিয়ে আপনারা এই এলাকার সম্পদ হইলো আমরা ব্রিজ। রাত্রে দিনে গাড়ি চলে, রাত্রে দিনে এনি টাইম গাড়ি চলে, আর এটা ওভারলোড গাড়ি চলে। এটা দেখি আমরা নিজের ডর লাগে, ব্রিজে এমনি জুলে আমরা 300-400 গাড়ি ডেইলি মানে আমরা স্কুলি বাচ্চারা যে তারার অসুবিধা হয়ে যায়, তারা যাবা আবার লাগিয়ে। রাস্তার অবস্থা খুব খারাপ করছে। আপনারা একটু সাহায্য করেন বা আপনারা একটু ডিসি মহোদয়ের কাছে কইয়া যে আপনি ইদানিং আমরা ওটা দেখিয়ে নেই। যে হারে গাড়ি চলে আর কি, যে কোনো সময় হওয়ার কোনো ক্ষমতা নাই, যে ব্রিজটা মানে খেরে হয়ে যেতে পারে। আর আমরা কোনো যাওয়ারও কোনো রাস্তা নাই, মানে সব রাস্তা ব্লক হয়ে যাবে। যোগাযোগের মাধ্যম ওই রাস্তার মধ্যে আমরা যোগাযোগ, আমরা এত অঞ্চলের যত পাবলিক আছি বা স্কুলি বাচ্চারা আসুন, আমরা খুব অসুবিধা ওর। আপনারা আমরা ইদানিং আমরা দেখুন, দেখি আমরা ওটার লাগি আমরা একটু মানে হেল্প করুন। রাফিদা বেগম লস্কর। কোন স্কুলে পড়ো? আমরা স্কুলে। তো তোমরা স্কুলে হাঁটিয়ে যাওনি? রাস্তার অবস্থাটা কিরকম পৌঁছায়? খারাপ নেই? হাতে চপ্পল নিয়ে যাবা? হাতে চপ্পল নিয়ে স্কুলে যেতে লাগে। আচ্ছা, তো তোমরা ডেইলি ওই রাস্তা দিকে যাতায়াত করো না? রাস্তা মানে খাদা নি না গর্ত না জল না কিটা? আছে, জল আছে আর গর্ত আছে। তোমরা স্কুলে যাইতে কোনো অসুবিধা হয়নি মানে এই রাস্তার কারণে? রাস্তার কারণে খুব অসুবিধা হয়, সঠিক টাইমে পৌঁছতে পারোনি? জি না, তোরা আফগান বাড়ানি লাগে, মানে প্রায় সময় লেট হয়ে যায় স্কুলে যাইতে। আচ্ছা, দলচড়া বাবুর বাজার যেটা হারাং সেতু আছে, এই সেতুর অবস্থাটা খুব শোচনীয়। যেভাবে অতিরিক্ত ওভারলোড গাড়ি 300-400টা ডেইলি দিনে রাইতে চলতেছে, ব্রিজের অবস্থাটা খুব খারাপ। বাঙ্গারপাড় ব্রিজ যেরকম বাঙ্গিয়া নদীত পড়ছে, ঠিক অনুরূপভাবে এই ব্রিজটা বাঙ্গিয়া নদীত পড়ব। আর এই ব্রিজটা হইল আমরা এত এলাকার সম্পদ, আর দুসরা কোনো ব্রিজ নাই আমরা যাতায়াত লাগিয়া। আর রাস্তাটা অতিরিক্ত ওভারলোড গাড়ি চলার কারণে এত খারাপ হয়েছে, হাঁটিয়া মানুষ চলার মতো ক্ষমতা নাই, রুগীগুলো ইয়া হসপিটাল যাওয়ার মতো ক্ষমতা নাই। দয়া করিয়া আমরা এলাকার MLA, MP, চিফ মিনিস্টার আসাম এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করিয়ার আমরা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া অনুরোধ করিয়ার।